একটা প্রশ্ন করি আপনাকে, আপনার স্ত্রীকে নিয়ে কেউ যদি অশালীন কথা বলে আপনি কি করবেন? আপনার বোনের দিকে কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায় আপনার রক্ত কি টকবক করে না? অবশ্যই করে। কিন্তু সেই একই আপনি অন্যের বোনকে, অন্যের মেয়েকে, অন্যের স্ত্রীকে নিয়ে মনে মনে যা ভাবেন, যা কল্পনা করেন, যে বার্তা পাঠান, সেগুলি নিয়ে কোনো অস্বস্তি বোধ করেন না? থামুন, একটু ভাবুন, এটাই কি আমাদের আসল পরিচয়? আমরা সবাই নিজেদের ভালো মানুষ মনে করি, মুখে বলি আমি সম্মানিত, আমার চরিত্র ভালো, আমি পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু সত্যিটা কি জানেন? আমরা দ্বিমুখী। নিজের পরিবারের ব্যাপারে আমরা অতি সংবেদনশীল। কেউ একটা কথা বললেই আমরা ক্ষেপে যাই, কিন্তু অন্যের পরিবার, অন্যের মা বোন মেয়ে, সেখানে আমাদের নৈতিকতা কোথায় হারিয়ে যায়? আমরা অনলাইনে একটা মেয়ের ছবি দেখি, মনে মনে চিন্তা করি, কল্পনা করি, কেউ কেউ মেসেজ পাঠাই, কেউ কমেন্ট করি, আর নিজেকে বলি এতে এমন কি হলো? কিন্তু সেই একই ছবি যদি আপনার বোনের হতো, সেই একই মেসেজ যদি আপনার স্ত্রী পেত, তখন তখন পুরো দুনিয়া উল্টে দিতে চান, তাই না? আমি বড় বড় দর্শন নিয়ে কথা বলছি না, বলছি খুব সাধারণ একটা সত্য নিয়ে। সমাজ ভাঙে কিভাবে জানেন? বড় বিস্ফোরণে না, ভাঙে ছোট ছোট অভ্যাসে। একটা খারাপ চিন্তা, একটা অশালীন মেসেজ, একটা নোংরা কমেন্ট, একটা কুদৃষ্টি। এই ছোট ছোট জিনিসগুলি একদিন পুরো সমাজকে গিলে খায়। আজ থেকে 50 বছর আগে কেমন ছিল আমাদের সমাজ? তখন মানুষের মধ্যে ছিল লজ্জা, ছিল সংযম, ছিল দায়বদ্ধতা। আর আজ একটা ফোন হাতে নিলেই আমরা অন্য মানুষ হয়ে যাই। স্ক্রিনের আড়ালে লুকিয়ে আমরা এমন সব করি, এমন সব ভাবি, যা রাস্তায় মুখে মুখে দাঁড়িয়ে কখনো করতে পারবো না। কেন? কারণ আমরা জানি এটা ভুল, আমরা জানি এটা লজ্জাজনক, কিন্তু তবুও করি। কারণ ধীরে ধীরে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দিয়েছি। আমরা তাদের দেখছি শুধু একটা ছবি, একটা স্ক্রিন, একটা অবজেক্ট হিসেবে। আর এই দৃষ্টিভঙ্গি আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমি আপনাকে আবারও জিজ্ঞেস করি, আপনি কি চান? আপনার মেয়ে বড় হয়ে এমন একটা পৃথিবীতে বাঁচুক যেখানে প্রতিটি পোস্ট করার আগে তাকে ভয় পেতে হবে, যেখানে প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ তাকে অবজেক্ট হিসেবে দেখবে? চান না, তাই না? তাহলে আজ আপনি যা করছেন, যে চিন্তা করছেন, যে আচরণ করছেন, সেটাই তো সেই পৃথিবী তৈরি করছে। আজ আপনি অন্যের মেয়েকে নিয়ে যা ভাবছেন, আগামীকাল অন্য কেউ আপনার মেয়েকে নিয়ে তাই ভাববে। এইটাই নিয়ম, এটাই কর্মফল। যে বীজ আপনি আজ বপন করছেন, সেই ফসল আপনার সন্তানদেরই কাটতে হবে। আজ আপনি হয়তো ভাবছেন এসব তো আমার পরিবারে হবে না, আমরা তো ভালো পরিবার। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিষাক্ত নদীতে কোনো ঘাট পবিত্র থাকে না, অসুস্থ সমাজে কোনো বাড়ি নিরাপদ থাকে না। আজ যেটা অন্যদের সমস্যা, আগামীকাল সেটা আপনার দরজায় করা নাড়বে। আপনি যদি আজ নীরব দর্শক হয়ে বসে থাকেন, কাল আপনি শিকার হবেন। কারণ এই রোগ ছড়ায় খুব দ্রুত, আর যখন এটা আপনার ঘরে ঢুকবে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আমি জানি এই কথাগুলো শুনতে কঠিন, আমি জানি এই সত্যগুলো মেনে নেওয়া অস্বস্তিকর, কিন্তু জানেন, পরিবর্তন শুরু হয় ঠিক এই অস্বস্তি থেকে। আয়নায় তাকান, নিজের চোখে চোখ রেখে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এমন মানুষ হতে চাই যার মুখে এক কথা, মনে অন্য কথা? আমি কি এমন একটা সমাজ তৈরি করতে চাই যেখানে আমার নিজের সন্তানও নিরাপদ নয়? চান না? তাহলে আজই শুরু করুন, নিজের মন থেকে, নিজের চিন্তা থেকে, নিজের আচরণ থেকে। কারণ যে সমাজ আপনি দেখতে চান, সেই সমাজ তৈরি হবে আপনার ভেতর থেকেই। মনে রাখবেন, প্রতিটি মহান পরিবর্তন শুরু হয় একজন মানুষ দিয়ে, একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে, একটা সাহসী পদক্ষেপ দিয়ে। আপনি সেই মানুষ হতে পারেন। আজ থেকে যদি আপনি ঠিক করেন, আমি অন্যদের সেভাবে দেখব না যেভাবে নিজের পরিবারকে দেখা হলে আমি সহ্য করতাম না, তাহলে আপনি একটা পরিবর্তনের সূচনা করবেন। হয়তো ছোট্ট, কিন্তু প্রভাবশালী। কারণ একটা আলো জ্বললে অন্ধকার থাকতে পারে না। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে একদিন আয়নায় তাকিয়ে নিজেদের প্রশ্ন করতে হবে, আমি কি এই সমাজটাই চেয়েছিলাম? আমার হাত কি এই ধ্বংসে ছিল না? উত্তর যাই হোক,
সেটা বয়ে বেড়াতে হবে সারা জীবন। তাই সময় থাকতে থামুন, সময় থাকতে বদলে ফেলুন নিজেকে। কারণ সমাজ পরিবর্তন হয় তখনই যখন মানুষ নিজেকে পরিবর্তন করে। চিন্তা করুন, সচেতন হন, পরিবর্তন আনুন। কারণ একটা সুস্থ, সুন্দর, নিরাপদ সমাজ শুরু হয় একজন সচেতন মানুষের চিন্তা থেকে। আর সেই মানুষটি হতে পারেন আপনি, আজ থেকেই, এখন থেকেই।